দিয়ে দে। কতটা দেবো বলো? এইগুলো সব ভাজতে হবে তো। পেঁয়াজ, আদা, রসুন কুচি, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, তোমার গোলমরিচ, কাঁচা লঙ্কা, গরম মশলা, ধনে, জিরে। জিরে তুমি একটা কাজ করো, প্রথমে অল্প একটুখানি ঘি দাও। এতটা দিয়ে? হ্যাঁ, এটা দাও। আমি একটুখানি জিরে না আগে ভেজে তুলে দেবো, এটাকে আমি পেস্ট করব। ওকে, বাকি সব কিন্তু একসাথে ভেজে পেস্ট করব। আচ্ছা, প্রথমে একটু জিরেটা তুলে রেখে দিচ্ছ তাই তো ভেজে? এটা হবে কি, যে রান্নাটা করছি এটা ওই জিরে ভাজাটা গোটা থাকবে, মাঝে মাঝে না মুখে কুটকুট করে পড়বে। আচ্ছা, কি রান্না করছো সেটা বলো। এটার নাম হচ্ছে খাতাই কাবাব। খাতাই কাবাব। কাবাব তো মূলত এখানকার নয়, তো এই খাতাই কাবাবটা কোথাকার রান্না? একেবারে যেখানকার ভেবেছো সেখানকারই, পাকিস্তানের রান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই সমস্ত কাবাব টাবাব জিনিস একটুখানি ইয়ে না হলে চলে না। এই অল্প জিরে আমি ভেজে এটা তুলে রেখে দেবো। এটা তুমি অন্য রান্নাতেও ব্যবহার করতে পারো জানলে, কারণ এই ভাজা জিরেটা না একটা আলাদা রকম স্মেল আসে। এতে আমি তুলে নিচ্ছি, এটা হালকা ভাজলে তো? হ্যাঁ, একটু মুচমুচে হবে। মুচমুচে হলো, দেখো একটা অদ্ভুত গন্ধ বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো অন্য রান্নাতেও ব্যবহার করা যায়। গল্প তো করছি, আড্ডাও হচ্ছে, আর আপনারা এতক্ষণে আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা তো চিনেও গেছেন। তনিমাদি রয়েছেন আমাদের সঙ্গে, আর তনিমাদি আজকে অন্য এক ভূমিকায়, মানে আজকে এখানে কোনো অভিনয় নয়, তনিমাদির হাতের রান্না সেটা আগেও অনেকে দেখেছেন, তবে আজকে খাতাই কাবাব, তাই তো? দাও, আমি হেল্প করি। না না, ঠিক আছে। ঘিটা একটু বেশি করেই দিলে দাও, কারণ এতে আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু ভাজবো। তাহলে এটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার বাড়িয়ে দাও। খাতাই কাবাব, এটাতে আমি দেখছি মাটন নিয়েছো, এটা মাটন কিমা না মাটনটা পেস্ট করা? মাটন কিমাটাকে একদম ছিপড়ে করে দিয়েছি। আচ্ছা, পেস্ট করে নিয়েছো। আচ্ছা, এটা কতটা কোয়ান্টিটি বলো, এখানে কতটা কিমা রয়েছে, তার জন্য কতটা পেঁয়াজ নিচ্ছো? কিমা রয়েছে 500। এই ছোট বাটির পেঁয়াজ, এগুলো দিয়ে দিই, সবটাই দেবো। এখানে মোটামুটি 2 টিস্পুন রসুন বাটা রয়েছে। রসুন বাটা না, রসুনের কুচি, আর আদাও দিয়ে দেবো পুরোটা। আদা 1 টিস্পুনের একটু বেশি। ওকে, বাকিগুলো সব দিই না একটু পরে দেবো? একটু কাজু বাদাম দাও, একটু ভাজা ভাজা হতে হতেই সব হয়ে যাবে। আর দেবো? হ্যাঁ, দিয়ে দাও সবটাই। আপত্তি আছে না? দেখো, রাতে রাতে যদি গিন্নিরা একটু করে মুখে না ফেলে, সেই রান্নার স্বাদ হয় না। একদম, যেমন বরের পকেট না মারলে কখনো বরের পকেট ভরে না। আচ্ছা, কিশমিশটা দিয়ে দিলাম। এটা মোটামুটি সবাই, আমি যেমন দিচ্ছি 2 টিস্পুন, আপনারা একটু বেশি কম দিতেই পারেন। হ্যাঁ, দেখো, যারা রান্না জানে তাদের কাছে অত বলে দিতে হয় না যে কি দেবে না দেবে, তারা ঠিক নিজেদের মতো করে দিয়ে দেয়। আচ্ছা, এবার এটা কতটা দেবো বলো? এটা আমি জিরেটা রেখে দিয়েছিলাম, আর মরিচ, গোলমরিচটা রয়েছে তো, ঝালটা খুব একটা যাতে বেশি না হয়, বুঝতে পেরেছো? মানে সবাই খেতে পারবে যাতে, ওখানে রেখে দিলাম। কারণ এরপর কাঁচা লঙ্কাটা যাবে, তার আবার একটা আলাদা গন্ধ আছে। কাঁচা লঙ্কা কটা দেবো বলো? ঝাল কিরকম খাবে? আমি তো না ঝালে আছি। না ঝালে তাহলে একটু কমই দিই। দাও, 2 3টে দিই। হ্যাঁ, যথেষ্ট। এবারে গরম মশলা দিয়ে দিই, গোটা গরম মশলা। আচ্ছা, একটু লবঙ্গ দিয়ে দিলাম, আর ধনে, গোটা ধনে। এটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই তো, হালকা ফ্রাই। এবার আমি তুলে নেব। আচ্ছা, এটা একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করছো। আচ্ছা, এই যে রান্নাটা, আমরা তো পুজোর আবহে রয়েছি, তো পুজোর দিনে ধরো 2-1টা দিন থাকে নিরামিষ খেতে হয়, বাকি দিনগুলো তো আমিষ, বিশেষ করে সপ্তমীর দিন তো এটা খাওয়া যেতেই পারে অবশ্যই, তাই না? আর বাঙালিরা তো পুজোর সময় বোধহয় খুঁজতে থাকেন যে কত রকমের ভ্যারাইটিস থাকে খাওয়ায়, সেগুলো সব একবার ট্রাই করবেন। কিন্তু যারা ভাবছেন বাড়িতে তৈরি করবেন, তারা কিন্তু এই খাতাই কাবাব একবার বাড়িতে ট্রাই করতে পারেন। একটু অভিনব কাবাব, কিন্তু কাবাব খেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। এটাকে একদম পুরো পেস্ট করতে হবে। একটু ঠান্ডা করে নি তার সঙ্গে। হ্যাঁ, একটু ঠান্ডা তো করতে হবে, না হলে ছিটকে যাবে। তার সঙ্গে কি দেব বলো? আমি এটাতে আর কিছু দিতে হবে না, কিছু দেব না। আমি এবার মাখবো এটা পেস্ট হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ, দেখো তো, ঠিক আছে একদম। আর এই জিরে ভাজাটা এবার এর সঙ্গে দিয়ে দেব। ওকে, এবারে মিক্স করবে।
আচ্ছা, এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছ? পুরোটাই দিয়ে দিলাম, আর কোনো কিছু আলাদা আলাদা যাবে না। আচ্ছা, তুমি এবার দেবে আমাকে একটু দাও ময়দা, এটা টাইট বাঁধুনিটা হবে। আচ্ছা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আছে, আমাকে একটু নুন দাও এতটা, আর দুটো ডিম আমাকে ফাটিয়ে দাও। আচ্ছা, ডিমটা ফাটিয়ে কি ওটার মধ্যেই দেব? এটার মধ্যে দেবে। আচ্ছা, আর লেবু কেটে রেখেছি, দেখো লেবুর রস দিতে হবে। আচ্ছা, কতটা দেব? হ্যালো, আমার হাতে ব্যাস। একটু মিষ্টি দেবে জানলে? আচ্ছা, একটুখানি মিষ্টি না দিলে না সব রান্নার একটা মানে একটু ব্যালেন্স করার জন্য দিচ্ছ। এবার এটাকে ঢেকে 5-7 মিনিট রাখবো, রেখে দিতে হবে, তাহলে এটা মুজবে, এই ভেতরে সবকিছু একসাথে ঢুকে গেল। এবার তুমি এখানে আমার তেল, হ্যাঁ তেল দিয়ে দাও এতে। আচ্ছা, কি তেলে? সাদা তেলে ভাজবে তো? এবারে সাদা তেলে ভাজবো, কিন্তু সঙ্গে একটু গাওয়া ঘি দেবে। আচ্ছা, এই যে খাটাই কাবাব কেন বলছি বলো তো? বলো। দুটো রকমের ইয়ে আছে আর কি। নান খাটাই একটা বিস্কুট খাই না আমরা, হ্যাঁ, একটা দিক চ্যাপ্টা আর মাথার দিকটা একটু গোল গোল, হ্যাঁ হ্যাঁ, ওটা এরা বলছে যে সেই জন্য খাটাই কাবাব, মানে শেপটা ওরকম, শেপটা। ওকে, এই মিশ্রণটা সবটা এক হলো। আমাদের নান খাটাই বিস্কুটেও কিন্তু ওই তোমার নারকোল, তারপরে ঘি, চিনি, ময়দা সবাই ওরকম ভাবে একসাথে মিশিয়ে নিয়ে ওই গরমটা করে। আচ্ছা আচ্ছা, সেটা একটা কারণ। আচ্ছা, আরেকটু দেবো? হ্যাঁ, এটা একটু ডিপ ফ্রাই হবে। ওকে, দিয়ে দাও। আচ্ছা, অনেকটাই তেল লাগবে। হ্যাঁ, যদি তুমি শ্যালো ফ্রাই করো তাহলে লাগছে না, কিন্তু আমরা এখানে ডিপ ফ্রাই করছি, সঙ্গে একটু ঘি, ঘিয়ের গন্ধটা আসবে। এবারে গড়েই এটার মধ্যে দিয়ে দেবে তো? এটা একটু একটু গোল গোল করে করবে। আচ্ছা, এটা তো একটা কারণ বললে, মানে এই যে খাটায়, আর কি কোনো মানে এই নামের পেছনের আর কোনো ইতিহাস রয়েছে? আমি যে ইতিহাসটা বলবো সেটা হচ্ছে খাতাই পরোটা, মানে এই খাতাই কাবাব, মানে হচ্ছে আমি একটা পুরনো খাতা থেকে খুঁজে পেয়েছি। মানে এটাও কিন্তু একটা ব্যাপার, এটা মানে অন্তত 75-80 বছর আগেকার একটা ছেঁড়া ছেঁড়া খাতা, সেখান থেকে খুঁজে পাওয়া। যেখানগুলো দেখতে পাইনি সেখানগুলো নিজের মাথা দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এটাও দেখতে হবে যে একটা ঘরোয়া হিন্দু বাড়িতে, বাঙালি ঘরোয়া হিন্দু বাড়িতে সেই মহিলা লিখে রেখে, আমরা যেমন ঠাকুর বাড়ি থেকে অনেক খাবার পাই, এখানেও ওই মহিলা, নাম জানি না কেননা অর্ধেক পাতা ছিঁড়ে বেরিয়ে গেছে, আমার একটু ঠোঙা পড়া স্বভাব আছে। আচ্ছা, সেখান থেকে পেয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, এটা তুমি পুরোপুরি ডিপ ফ্রাই করবে, খুব ভালো করেই ফ্রাই হবে, কারণ যেহেতু মাটন রয়েছে। আচ্ছা, অভিনয়, রান্না, এই দুটো বাদ দিয়ে তনিমাদির আর কি কি ভালো লাগে? আমার ভালো লাগে, হ্যাঁ, কথা তো খুব ভালো বলো, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবার দিয়ে বলো। শোনো, রাত্রিবেলা ঘুমোবার সময় আমার দুজন পুরুষ চাই। কিরকম সেটা? একজন হচ্ছে 150 বছর পার করা, একজন হচ্ছে 100 বছর পার করা, একজন রবীন্দ্রনাথ, একজন হেমন্ত। এই দুজনকে না হলে আমি ঘুমোতে পারি না। সোলো ট্রিপ করেছো কখনো কোথাও? না, সোলো ট্রিপ হয়নি, সবসময় ফ্যামিলির সঙ্গেই। ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব, একলা আমি কোথাও যাওনি। আচ্ছা, এটা হয়ে গেছে না? অদ্ভুত গন্ধ বেরিয়েছে। এবারে প্লেটিং এর জন্য প্লেট দিই তোমায়? একটু স্যালাড হলে ভালো হয়। স্যালাড বলতে পেঁয়াজ রয়েছে। আচ্ছা, এটা বলতে পারো বাড়ির গিন্নিদের চুরি করে খাবার জন্য। কিন্তু এটা তো তুমি শুরুতেই বললে যে এটা পূজোর কটা দিনের জন্য, কিন্তু একটু আলাদা ভাবে বাড়ির পুরুষদের এটা করা উচিত, তাই তো? চুরি করার জন্য মহিলারা ঢুকতে পারে না। তনিবাদি, তোমার সেই খাতার পাতা থেকে, খাতা নয়
ঠোঙার পাতা থেকে আজকে আমাদের হেসেলে খাতাই কাবাব, যদি অনেক পুরনো রেসিপি, যেমনটা বললে অনেকগুলো নামের ইতিহাস হতে পারে। আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম, এখন তো সবাই পাতা খুলে খোঁজে, আমিও খুঁজছিলাম তাই জন্য। একদম। পুজোর সময় যে দিনগুলোতে আমরা আমিষ খাই, বিশেষ করে সপ্তমীর দিন তো হতেই পারে, ষষ্ঠী সপ্তমী যে কোনো দিন হতে পারে, কিন্তু সপ্তমীর দিন যদি এরকম একটা কাবাব বাড়িতে তৈরি করা যায়, হয়তো সকালে তৈরি করে রেখে বিকেলবেলা চট করে ভাজলে হয় না? যদি একটু বেশি, হ্যাঁ তাহলে তো আরো বেশি মজবে, আরো বেশি ভালো। নাহলে এটা তৈরি করে হয়তো ভাবতে পারেন যে অনেকটা সময় চলে যাচ্ছে, কখন বেরোবেন রেডি হয়ে, সময় মতো করে টোরে রেখে দিল, একদম আবার বেরিয়ে যখন ক্লান্ত হয়ে ফিরলো তখন টপ করে ভেজে নিয়ে খেয়ে নিল। এরকম অবশ্যই একবার করে দেখবেন পুজোতে। তনিমাদি, এবারে তুমি আর আমি টেস্ট করি এটা। আমি না কাবাবটা এমনিই খাই, আমার সস বা কিছু দরকার নেই। এই ভাই আমি নিজে রান্না দারুণ হচ্ছে, সত্যি খুব ভালো হয়েছে। আর যারা ওপারে রয়েছেন, অর্থাৎ যারা দেখছেন আমাদের এই ভিডিওটা, তারা ভাবছেন ভালো করে দেখুন এরকম ভাই খেতে হয়। দেখুন, কিন্তু দেখতে দেখতে ভাবুন যে এটা কবে বানাবেন। মানে পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো পুজো শুরু হয়ে যাচ্ছে। ষষ্ঠীতে বানাবেন না সপ্তমীতে বানাবেন? অষ্টমীতে অনেকেই নিরামিষ খান, অষ্টমীর দিনটা বাদই দিলাম, সপ্তমীতেই বানিয়ে ফেলুন। কারণ এত সুন্দর একটা কাবাব পুজোর সময় কিন্তু যদি খাওয়া যায়, বা বাড়িতে যারা আসবে তাদেরকে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু তার মজাই আলাদা, তাই তো? একদম। খুব ভালো করে কাটাও পুজো। আর পুজোতে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে কি বলবে? ওই একই কথা, খুব ভালো করে পুজো কাটান। কেননা যে 2 বছর আমরা পার করেছি, পারের পর আবার এপার ওপারে যে দেখা হবে সেটাই ভাবিনি, দেখা যখন হলো তখন ফাটিয়ে পুজো কাটান। একদম তাই, তুমিও খুব ভালো কাটিও। তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে আমাদের, এটা তোমার জন্য হ্যাংলা হেসেলের তরফ থেকে। থ্যাংক ইউ। বাবাই তো আমি, তুমি চারিদিকে তুমি আছো, মানে অন্য কেউ থাকবে এখানে বলো? থ্যাংক ইউ, খুব ভালো থেকো তনিমাদি, আবার দেখা হবে তোমার সঙ্গে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কাজ করে। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। আর ভালো থাকতে থাকতে যেটা করবেন সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। আর বাড়িতে যারা বানাচ্ছেন খাতাই কাবাব, তারা কিন্তু বানানোর পর কমেন্ট সেকশনে একবার অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। এভাবেই সঙ্গে থাকবেন, পুজোর আগামী দিনগুলো খুব ভালো কাটান, অর্থাৎ পুজো খুব ভালো কাটান। কারণ পুজো তো শুরু হচ্ছে, তারপরে লক্ষ্মী পুজো আসবে, তারপরে দীপাবলি রয়েছে, ভাইফোঁটা রয়েছে, মানে অনেকটা লম্বা সময়। তাই সবটা জুড়ে আপনারা খুব ভালো থাকুন। আর এই কাবাব, বাক্সই কাবাব, অনেক কাবাব হয়ে যাবে তার মধ্যে কোনো চিন্তা নেই। ঠিক কথা। তাই এই সব মিলিয়ে আপনারা খুব ভালো থাকবেন, আর এভাবেই সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ইনস্টা পেজ এবং ফেসবুক পেজ, সেটা কিন্তু ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।